হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিগার্ডিং কিছু ইনফরমেশন তোমাদের শেয়ার করা হবে। অনেক ধরনের কোশ্চেন অনেকেই করেছো, সেই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। এক্ষেত্রে WBHRB আগামী রিক্রুটমেন্ট কবে আসতে চলেছে, প্রসেস কি হবে, সমস্ত বিষয়টা এই ভিডিওর মাধ্যমে তোমরা স্টেপ বাই স্টেপ জানতে পারবে। ভিডিওটি তাই প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। যদি ভিডিওটি কারোর এক্ষেত্রে পছন্দ না হয়, ভিডিওটি স্কিপ করে যাবে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এটি কিন্তু এখনও পর্যন্ত লাস্ট 2 বছরে কিন্তু কোনো ভ্যাকেন্সি আসেনি WBHRBর। এটা এবছর আসার সম্ভাবনা কতটা, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, গুরুত্বপূর্ণ বিষয়। তার আগে কিছু ডিটেলস তথ্য তোমাদের দেখিয়ে দিই, যে কিছু পরিসংখ্যান রয়েছে, সেই পরিসংখ্যানগুলি তোমাদের সামনে তুলে ধরছি। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর কিছু পরিসংখ্যান রয়েছে, যে পরিসংখ্যানগুলি তোমাদের সাথে শেয়ার করব। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথমেই বলে রাখি, যে পরিসংখ্যানটি শেয়ার করছি এটা জিএনএম এর ওপর, অর্থাৎ জিএনএম স্টাফ নার্স যে ভ্যাকেন্সি রয়েছে তার নিরিখে। এই পরিসংখ্যান অনুসারে একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে বিগত বছরগুলিতে কতটা পরিমাণ স্টাফ নার্স এক্ষেত্রে রিক্রুটমেন্ট হয়েছে, সেই পরিসংখ্যান অল টোটাল তোমাদের সাথে শেয়ার করব। কারণ প্রচুর ক্যান্ডিডেট রয়েছে যারা অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করে আছো এই গ্রেড 2 এর জন্য। আগামী নোটিফিকেশন কবে আসবে, এই সমস্ত বিষয়টি জানার জন্য ভিডিওটি একদম শেষ পর্যন্ত প্রত্যেকে দেখো। 2012তে এই রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি ছিল 1654টি। 2013তে এখানে কিন্তু কোনো ভ্যাকেন্সি প্রকাশিত হয়নি। 2013 2014তে এই ভ্যাকেন্সি ছিল শুধুমাত্র, আবারও বলছি, জিএনএম এর ক্ষেত্রে অল টোটাল 2160টির কাছাকাছি। 2015তে এই ভ্যাকেন্সি ছিল 618টি। পাস্ট অবশ্যই জানতে হবে, না হলে আগামী দিনে কতটা পরিমাণ ভ্যাকেন্সি আসবে বা এই রিলেটেড অ্যানালিসিস করা খুবই মুশকিল। 2016য় ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছিল অনেকটাই, 6368টির কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছিল, যেটা 2016তে 6368টি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছিল। 2017তে যদি তোমরা এখানে লক্ষ্য করো, এখানে দেখতে পাবে 2017তে যে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছিল 6562টি ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হয়েছিল। 2018তে কিন্তু কোনো ভ্যাকেন্সি প্রকাশিত হয়নি, কোনো ভ্যাকেন্সি প্রকাশিত হয়নি 2018তে। এর সাথে সাথে 2019-এ 8162টি কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছিল, যেটা রেকর্ডেড ডেটা রয়েছে, কম বেশি হতে পারে। রেকর্ডেড কিছু ডেটা তোমাদের সাথে শেয়ার করছি। 2019-এ 8162টি কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছিল। 2020-তে যে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছিল সেটা হচ্ছে 9336টির কাছাকাছি ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছিল 2020-তে, স্টাফ নার্সের ক্ষেত্রে বলছি। 2021-এ রিক্রুটমেন্ট হয়েছিল অল টোটাল কিন্তু এটা 3976টি। 2022-এ 3608টি রিক্রুটমেন্ট হয়েছিল। 2021 এবং 22 লাস্ট দুটি বছরে যথাক্রমে 3976 এবং 3608টি রিক্রুটমেন্ট হয়েছিল ভ্যাকেন্সিতে। এরপর লক্ষণীয় বিষয়, 2023 এবং 24-এ কোনো ধরনের রিক্রুটমেন্ট প্রকাশিত হয়নি। 2023, 2024, আই রিপিট, কোনো ধরনের রিক্রুটমেন্ট প্রকাশিত হয়নি।
এখানে দেখতে পাচ্ছ কোনো রিক্রুটমেন্ট প্রকাশিত হয়নি। এর সাথে যেহেতু এটা অনেকেই কিন্তু এক্ষেত্রে দ্বিধাগ্রস্ত রয়েছে, যেহেতু এটা মেডিকেল ফিল্ড, অন্যান্য ক্ষেত্রে রিক্রুটমেন্ট থমকে থাকতে পারে, সেটা 5 বছর 7 বছর 10 বছর পর্যন্ত রিক্রুটমেন্ট থমকে থাকতে পারে। বিশেষত আমরা স্কুল সার্ভিস কমিশনে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। কিন্তু যেহেতু এটা একটা মেডিকেল ফিল্ড, অর্থাৎ WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এটা একটা মেডিকেল ফিল্ড, এখানে রিক্রুটমেন্ট, আবারও বলছি, এখানে রিক্রুটমেন্ট কিন্তু বেশি দিন আটকে থাকতে পারে না। মেডিকেল ফিল্ড যেহেতু এটা এমার্জেন্সি একটা পরিষেবার সাথে যুক্ত, তাই এখানে রিক্রুটমেন্ট বেশি দিন থমকে থাকবে না। 2023 এবং 24-এ এক্ষেত্রে যেহেতু রিক্রুটমেন্ট হয়নি, যেটা আশা করা যাচ্ছে 2025-এ ওবিসি কেস এখনও পেন্ডিং রয়েছে। ওবিসি কেস যেটা রয়েছে সেটা আশা করা যায় যে আগামী 2 মাসের মধ্যে একটা পজিটিভ নিউজ এক্ষেত্রে শোনা যাবে। সেটা রাজ্য সরকার অলরেডি ইঙ্গিত করেছে এবং তোমরা প্রত্যেকেই দেখেছো যে সুপ্রিম কোর্টে লাস্ট 3 মাস একটা সময় চেয়ে নেওয়া হয়েছে। আশা করা যাচ্ছে 2026-এ কিন্তু এক্ষেত্রে বিধানসভা নির্বাচন রয়েছে। এটা একটা খুবই প্রাসঙ্গিক ব্যাপার। 2026-এ কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে। এই নির্বাচনের আগে তোমরা একটা বিষয় লক্ষ্য করবে যে কিছুদিন পর বিহারে নির্বাচন রয়েছে। নির্বাচনের আগে বিহারে এক্ষেত্রে পার্মানেন্ট পোস্টে প্রায় 11,000 ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। 11,000 ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হয়েছে, এটা বিহারের ক্ষেত্রে বলছি, এবং এর সাথে যুক্ত হয়েছে 4,500টি এক্ষেত্রে কিন্তু সিএইচওর পোস্ট। যদি ক্যালকুলেশনস করো এক্ষেত্রে দেখবে যে প্রায় 15,000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে বিহারে। যেহেতু বিধানসভা নির্বাচন আসন্ন, আমাদের রাজ্যের ক্ষেত্রেও ব্যতিক্রম হবে না। এক্ষেত্রে আশা করা যায়, সংখ্যাটা পরে আলোচনা করব যে কতটা পরিমাণ এক্ষেত্রে ভ্যাকেন্সি থাকতে পারে। যেটা আশা করা যাচ্ছে যে 2025-এর এক্ষেত্রে আগামী 3 থেকে 4 মাস যে সময়টি রয়েছে, এই সময়টি খুবই ভাইটাল। যেহেতু এক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারাধীন যে বিষয়টি রয়েছে, অর্থাৎ ওবিসি যে কেসটি, সেটি সম্পূর্ণ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, 2026-এ কিন্তু বিধানসভার নির্বাচন রয়েছে। সেই নিরিখে যদি অ্যানালিসিস করা যায় তাহলে কিন্তু 2025-এ আগামী 3 থেকে 4 মাস এটি কিন্তু ভাইটাল হতে চলেছে। 3 থেকে 4 মাস বলতে এক্ষেত্রে তোমরা ধরে রাখতে পারো আগস্ট টু অক্টোবর, আবারও বলছি, আই রিপিট, আগস্ট টু অক্টোবর, এই মাসগুলি কিন্তু ভাইটাল হতে চলেছে। তার আগে কিন্তু পজিটিভ নিউজ শোনা যেতে পারে রিক্রুটমেন্ট সংক্রান্ত। আগস্ট টু অক্টোবর এই মাসটি কিন্তু ভাইটাল এবং রিক্রুটমেন্ট আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই উজ্জ্বল। সেটা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 হতে পারে বা সিএইচও রিক্রুটমেন্ট হতে পারে। অনেক ইউটিউব চ্যানেলে তোমরা এক্ষেত্রে অনেক নেগেটিভ কথাবার্তা হয়তো শুনতে পারবে, কিন্তু তোমরা নিজেরাও একটু চিন্তা করে দেখবে আগামী দিনে, কারণ পজিটিভ নিউজ এক্ষেত্রে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যানেল হিসাবে আমাদের কর্তব্য। এছাড়া বিষয়টা সম্পর্কে তোমাকে ভাবতে হবে কোন পরিপ্রেক্ষিতে রিক্রুটমেন্টটা দাঁড়িয়ে রয়েছে। যেহেতু 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে, নির্বাচনের আগে সরকার পক্ষ অবশ্যই চাইবে এখানে রিক্রুটমেন্টের নোটিশ এবং রিক্রুটমেন্ট করা। তার সাথে এক্ষেত্রে সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। যেমন আমরা বিহারের ক্ষেত্রে দেখলাম যে রিক্রুটমেন্ট অলরেডি প্রকাশিত হয়েছে, নোটিশ, সেটাও ভিডিও করে আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। অনেকেই রয়েছে যারা আবেদনও করেছো। 2026-এ এক্ষেত্রে আমাদের স্টেটের ক্ষেত্রে
আগস্ট টু সেপ্টেম্বর, যেটা বললাম, আগস্ট টু সেপ্টেম্বর অর অক্টোবর খুবই ভাইটাল হতে চলেছে, কারণ এই মাসগুলির মধ্যে একটা পজিটিভ নিউজ শোনার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। অনেকেই রয়েছে, এছাড়া তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ বিগত দিনের এই রকম ডেটা, অর্থাৎ যে ডেটাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, এটা হয়তো আমাদের চ্যানেলেই প্রথম তোমরা দেখতে পাচ্ছ। বিগত দিনের এরকম ডেটা খুব কম সংখ্যক চ্যানেলে তোমরা পাবে। অনেক চ্যানেল রয়েছে যারা আবার এই ডেটাটাই দেখবে, পরবর্তী ক্ষেত্রে কপি করে তারা নিজেদের চ্যানেলে ভিডিও কিন্তু দিচ্ছে। এই ডেটাটা দেওয়া এই কারণেই আশ্বস্ত করা হচ্ছে যে আগামী দিনে রিক্রুটমেন্ট আসতে চলেছে, এবং বিগত দিনে কিন্তু রিক্রুটমেন্ট হয়েছে। কারণ 2012 থেকে একটা পরিসংখ্যান কিন্তু শেয়ার করা হলো, 2012 থেকে কিন্তু একটা পরিসংখ্যান শেয়ার করা হয়েছে। এই পরিসংখ্যান অনুসারে বিগত দিনে কিন্তু রিক্রুটমেন্ট যথারীতি কিন্তু হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে 3টি ইয়ার রিক্রুটমেন্ট হয়নি, কিন্তু বাকি অন্যান্য যে ইয়ারগুলি রয়েছে সেখানে যথারীতি রিক্রুটমেন্ট হয়েছে। তাই তোমাদের মধ্যে যারা এক্ষেত্রে প্রাইভেট অর্গানাইজেশনে অলরেডি কর্মরত রয়েছে, যারা প্রাইভেট নার্সিংহোম বা হসপিটালে জব করছো, তাদের ক্ষেত্রে বলবো যে অ্যাটলিস্ট এখন থেকে প্রিপারেশনস নেওয়ার জন্য অ্যাটলিস্ট যে সময়টা তোমরা পাচ্ছ সেই সময় থেকে 3 to 5 আওয়ার্স এক্ষেত্রে অবশ্যই কিন্তু স্টাডি প্রত্যেককে করতে হবে ধারাবাহিকভাবে। কারণ আগামী দিনে যখন নোটিফিকেশান প্রকাশিত হবে, এবং আশা করা যাচ্ছে যে যেহেতু লাস্ট 2 বছরে রিক্রুটমেন্ট হয়নি, একটা হিউজ নাম্বার অফ রিক্রুটমেন্ট কিন্তু হতে পারে, এটা আশা করা যাচ্ছে। কারণ বিগত 2 বছরের রিক্রুটমেন্ট আটকে ছিল। আর যেহেতু এটা মেডিকেল ফিল্ড, অন্যান্য যে কোনো সেক্টরে রিক্রুটমেন্ট আটকে থাকতে পারে, কিন্তু মেডিকেল সেক্টরে রিক্রুটমেন্ট যেহেতু এটা এমার্জেন্সি বিষয়ের সাথে যুক্ত, রিক্রুটমেন্ট কিন্তু হবার কথা। তাই এখন থেকে প্রত্যেকে প্রিপারেশান নিতে শুরু করো। প্রিপারেশান নেওয়ার জন্য এখানে আমি কিছু বইয়ের ডিটেলস দিয়ে দেবো। টার্গেট হাই এর 7th এডিশন বইটি তোমরা স্টাডি করবে। এই ভিডিওর ঠিক ডেসক্রিপশান বক্সে তোমরা ভিডিওর ডেসক্রিপশান বক্সে বইয়ের লিঙ্ক পাবে। যাদের কাছে বইটি রয়েছে খুবই ভালো, যাদের কাছে নেই তারা সরাসরি ফ্লিপকার্ট থেকে পারচেস করতে পারো। এছাড়া আরও অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস দিয়ে দেবো। যারা স্টাডি করছো এর তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা চ্যানেলে ভিজিট করবে। চ্যানেলে ভিজিট করার পর এখানে তোমরা দেখতে পাবে এডু নার্সিং তন্ময় স্যার যে চ্যানেল রয়েছে, এখানে শর্ট সেকশনে ক্লিক করবে। শর্ট সেকশনে ক্লিক করার পর বিগত দিনে যে সমস্ত ক্যান্ডিডেটরা সাকসেস পেয়েছে তাদের ডিটেলস তোমরা এখানে কিন্তু দেখতে পাবে। এবছর অলরেডি মেম্বারশিপ শুরু হয়েছে আমাদের চ্যানেলে, এবং বিগত দিনে যারা সাকসেস পেয়েছে তাদের ডিটেলস এখানে তোমরা পেয়ে যাবে। যারা ইউটিউবে সরাসরি মেম্বারশিপ নেবে তাদের জন্য বলবো 159-এর এখানে জয়েন বাটনটা রয়েছে, জয়েন বাটন প্রেস করে 159-এর যে মেম্বারশিপ প্যাকেজটা নিতে বলা হচ্ছে। যারা নিতে চাইছো, যারা এক্ষেত্রে মেম্বারশিপ প্যাকেজটা নেবে, তারা কিন্তু ইউটিউবে যে ভিডিওগুলি রয়েছে এই ভিডিওগুলি তোমরা সরাসরি কিন্তু প্লে করতে পারবে এবং দেখতে পাবে। যারা দেখতে চাইছো মেম্বারশিপের ভিডিওগুলি, আর যারা সরাসরি মেম্বারশিপ নিতে চাইছো ইউটিউবে, তাদের জন্য এক্ষেত্রে পেমেন্ট করে 159 যে প্যাকেজটা রয়েছে সেটা পেমেন্ট করে তোমরা সরাসরি ইউটিউব থেকে নিতে পারো। আর যারা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে নেবে বলে ঠিক করছো, কারণ অনেক ভিডিও রয়েছে যেগুলি তোমরা নাও দেখতে পারো, কারণ সেই ভিডিওগুলি শুধুমাত্র ইউটিউব যেহেতু পরিচালনা করছে, এই ভিডিওগুলি পাওয়ার জন্য এই ভিডিও ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশনস রয়েছে, সেখানে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, আমি মেম্বারশিপ নিতে চাই বলে উল্লেখ করো। তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। পেমেন্ট করার পর বিগত দিনের কোশ্চেন, স্টাডি ম্যাটেরিয়ালস, পিডিএফ এগুলি তোমরা কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো কমেন্ট বক্স সেকশানে অবশ্যই উল্লেখ করো যে আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, সেখানে যোগাযোগ করবে। পেমেন্ট করার পর বিগত দিনের কোশ্চেন, স্টাডি ম্যাটেরিয়াল, পিডিএফ এগুলি তোমরা কিন্তু সরাসরি পেয়ে যাবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের ভিডিও এই পর্যন্ত।